উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে 3 অভিযুক্তকে। একজন বক্সারের বাসিন্দা, বাকি দুজন উত্তরপ্রদেশের। এছাড়াও মায়াঙ্ক মিশ্র ও ভিকি মৌর্য নামে আরো 2 অভিযুক্তকে আটক। প্রত্যেককে ইতিমধ্যে আনা হয়েছে কলকাতায়। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, যেখানে আমরা জানি যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় এবং সেই গাড়িকে একেবারে লক্ষ্য করে তেড়ে যায় বাইক বাহিনী। যে ছবি আমরা সিসিটিভি দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম, যার পরেই কিন্তু একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। অভিযোগ উঠছিল যে ভাড়াটে খুনি আনা হয়েছে ভিন্ন রাজ্য থেকে। এখন কিন্তু তাই প্রমাণ হলো যে 3 অভিযুক্ত যাদেরকে গ্রেফতার করেছে পুলিশ, তারা কিন্তু উত্তরপ্রদেশের বাসিন্দা। উত্তরপ্রদেশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং বক্সারের বাসিন্দা হচ্ছেন একজন, বাকি দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। মায়াঙ্ক মিশ্র ও ভিকি মৌর্য নামে আরো 2 অভিযুক্তকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। প্রত্যেককে ইতিমধ্যে আনা হয়েছে কলকাতায় এবং টানা জিজ্ঞাসাবাদ চালানো হবে। কেন, কাদের সাহায্যে এই ঘটনা, সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব কলকাতার প্রতিনিধি শঙ্কদীপ আমাদের সঙ্গে যুক্ত। শঙ্কদীপ, যে খবরে একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, আমরা দেখিয়েছিলাম যে চন্দ্রনাথ রথকে যেভাবে খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তারপর 3 অভিযুক্তকে গ্রেফতার এবং তার পাশাপাশি আরো 2 জনকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। বিস্তারিত জানবো। একেবারেই তাই। দেখো, চন্দ্রনাথ রথ খুনের পরেই কিন্তু পুলিশের তৎপরতা নজরে এসেছিল এবং আমরাই প্রথম দেখিয়েছিলাম যে এই রাজ্য নয়, ভিন রাজ্যেও পুলিশের একটি বিশেষ দল তারা উত্তরপ্রদেশে গিয়েছেন সূত্র পেয়ে। এবং যখন খুনের আগের মুহূর্তে যখন তারা কলকাতায় ঢোকেন, বালির যে নিবেদিতা সেতু, সেই নিবেদিতা সেতু দিয়ে যখন তারা ঢোকেন, যে ঘাতক 4 চাকা গাড়িটি রয়েছেন, সেই ঘাতক 4 চাকা গাড়িটিকে কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় এবং সেখানে যে টোল প্লাজা রয়েছে সেখানে কিন্তু তারা টোল দেন এবং সেই টোলের অ্যাকাউন্টের সূত্র ধরে কিন্তু পুলিশ এটা নিশ্চিত হয় যে এই গাড়িটি ভিন রাজ্যের গাড়ি, যারা দুষ্কৃতী তারা ভিন রাজ্যের। এবং এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, ইতিমধ্যে এই খুনে 3 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। 2 জন রয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা, একজন বিহারের বাসিন্দা। সব মিলিয়ে মোট 3 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে একেবারে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে এই 3 জনকে ইতিমধ্যেই কলকাতার ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে, যেখানে রাজ্য পুলিশের সদর দপ্তর রয়েছে। সেই সদর দপ্তরে তাদেরকে লাগাতার জেরা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ আমরা যারা পুলিশ সূত্র মারফত আগেই জানতে পেরেছিলাম অন্তত 7 থেকে 8 জন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন। 3 জন গ্রেপ্তার হয়েছেন। বাকিরা কোথায় তারা গা ঢাকা দিয়ে থাকতে পারেন, কি তাদের পরবর্তী পরিকল্পনা গা ঢাকা দেওয়ার ক্ষেত্রে, সেই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই ভবানী ভবনে তাদেরকে জেরা করা হচ্ছে। জেরার পরিপ্রেক্ষিতে কি সূত্র উঠে আসে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। স্বর্ণালী, বেশ, একেবারেই তাই, তুমি নজর রেখো। শঙ্কদীপ, আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ যেমনটা আপনারা শুনলেন যে এক্সক্লুসিভলি আমরা নিউজ বাংলা জানাচ্ছি দর্শকদের, চন্দ্রনাথ রথ হত্যার মামলায় এবার 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি আরো 2 জন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং প্রত্যেককে ইতিমধ্যে কলকাতা পুলিশে নিয়ে এসেছে। কলকাতায় দেখতেই পাচ্ছেন সেই ছবি, একেবারে পুলিশের কনভয়ে অভিযুক্তরা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু টানা জিজ্ঞাসাবাদের আওতায় তাদেরকে আনা হয়েছে। কি কারণে, কাদের সাহায্যে, কেন এই খুন, সমস্ত কিছু খতিয়ে দেখবে পুলিশ।